সবাইকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আজকের রেসিপি টমেটো আর পাকা আম দিয়ে তৈরি জ্যাম। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে 3টে পাকা আম নিয়ে এইভাবে হাত দিয়ে আমের পাল্প বা রস বার করে নিচ্ছি। অন্যদিকে কড়াইতে গরম জলে 5টা টমেটো ফুটিয়ে নিয়ে একটু সেদ্ধ করে নিয়ে টমেটোর খোসাটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এবার একটা ব্লেন্ডারের মধ্যে আমরা আমের পাল্প দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব টমেটোগুলো, যেগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া আছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা একটু গ্রেট করে। আদা দিলে এর ফ্লেভারটা খুব ভালো হবে। অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, তাহলে এর ফ্লেভারটায় ব্যালেন্স থাকবে। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে একটা স্মুথ ব্লেন্ড তৈরি হয়। এবার এটাকে ছাঁকনির মধ্যে ভালো করে হাত দিয়ে এইভাবে নাড়িয়ে ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে টমেটো আর আমের এরকম স্মুথ বা খুব মসৃণ একটা ব্লেন্ড তৈরি হয়। পাল্পটা হয়ে গেছে, রেডি। অন্যদিকে কড়াইতে অল্প পরিমাণে জল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি। আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনি কম বা বেশি ব্যবহার করতে পারেন। আমরা এই পরিমাণ চিনি ব্যবহার করেছি। চিনিটাকে দিয়ে এইভাবে আমরা একটা সিরাপ বা রস তৈরি করে নিচ্ছি। খুব ঘন করেই এটা তৈরি করছি। এইভাবে ক্রমাগত নাড়তে থাকলেই দেখতে পাবেন এটা বেশ ঘন হয়ে এসছে। খুন্তি দিয়ে এইভাবে বোঝা যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো আর আমের যে পিউরি বা পাল্প তৈরি করেছি সেটা। দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে। এটা এইভাবে ক্রমাগত নাড়তে হবে, নাড়ানো একদমই বন্ধ করা যাবে না। আর গ্যাসের ফ্লেম হাই রেখেছি। এটা যাতে খুব ঘন হয় সেইভাবেই আমরা এটাকে জাল দেব। এই পদ্ধতিতে খুব ভালো করে এটা জাল দেওয়া হয়ে গেছে। আস্তে আস্তে এটা ভালো মতোই ঘন হয়ে এসছে এবং এর স্বাদ অসাধারণ হয়। এটা আপনাদের কাছেও অনুরোধ রইল তৈরি করে দেখার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রস ন্যাচারাল প্রিজারভেটিভের কাজ করে, আর এর জন্য এই জ্যামের ফ্লেভার ভীষণ ভালো হবে। আবারও খানিকক্ষণ নেড়ে নিয়ে এইভাবে এটাকে ভালো মতন ঘন করে নিয়েছি। এবার এটাকে একটা সার্ভিং বোলের মধ্যে বা কাচের বাটিতে প্রথমে ঢেলে নিচ্ছি। এরপর এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তারপরে আমরা এটাকে একটা ছোট কাচের জারের মধ্যে রেখে দেব। দেখুন খুব সহজেই আমরা বাড়িতে তৈরি করে নিলাম টমেটো আর পাকা আম দিয়ে জ্যাম। ভীষণ টেস্টি হয় এবং কত সুন্দরভাবে এটা ঘন হয়েছে ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা যতদিন খুশি আপনারা ব্যবহার করতে পারবেন। ন্যাচারাল প্রিজারভেটিভ হিসেবে এখানে আদা দেওয়া আছে আর লেবুর রস দেওয়া আছে। এইভাবে আপনারাও বানিয়ে নিন। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।